সবসময় খারাপ স্বপ্ন দেখেন? সব সময় পেট ব্যথা থাকে, আবার হাতে পায়ে প্রচুর ব্যথা করে, গাইল মারে। আপনার নাম? রাবেয়া আক্তার আরজু। আপনার বয়স? 28। কোন জায়গা থেকে আসছেন আপনি? সোনামণি, নোয়াখালী। নোয়াখালী থেকে আসছেন। আপনার সমস্যাগুলো একটু বলেন তো বিস্তারিত। আমার সমস্যা, রাত্রে খারাপ স্বপ্ন দেখি, আর সব সময় পেট ব্যথা থাকে, আবার হাতে পায়ে প্রচুর ব্যথা করে, গাইল মারে। অনেক সমস্যা। মানে সবসময় খারাপ স্বপ্ন দেখেন। আর এই সমস্যাগুলো এগুলো কত সময় ধরে হচ্ছে? আজকে 2 বছর বেশি। আজকে 2 বছর থেকে হ্যাঁ। বেশি। এর আগে কি হয়েছিল? এর আগে ছিল, এত বেশি না। আজকে 2 বছর বেশি। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? আমি কাজ করেছি সাউথ আফ্রিকা পূর্বাতে। সাউথ আফ্রিকা থাকতেন? কেমন আছেন আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছে। পরিপূর্ণ সুস্থ? ইনশাআল্লাহ। যাই হোক, আপনার হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। নাম কি ওনার? রাবেয়া আক্তার আরজু। রাবেয়া আক্তার আরজুর সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারাই, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। রাবেয়া আক্তার আরজু, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? পুরুষ না মহিলা? পুরুষ। কোন জায়গায় দেখতে পাচ্ছেন? খাটের উপরে। শ্বশুর বাড়ির না বাবার বাড়ির? শ্বশুর বাড়ি। এটা কি খাটের মধ্যখানে নাকি কোনো কোনায়? এক সাইডে। এক সাইডে। পুরুষটা কি কালো না ফর্সা? ফর্সা। সে কি আপনার দিকে রাগান্বিত হয়ে আছে না স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? রাগান্বিত। হাত নামান, চোখ বন্ধ রাখেন। চোখ একবারের জন্য খোলা যাবে না। পুরুষটার উপরে একটা খাঁচা পড়বে, দেখেন এটার উপরে একটা খাঁচা পড়ছে। পুরুষটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। সত্যি কথা বলো, তোমার নাম কি? প্রশ্ন করেন। সত্যি করে বলো, তোমার নাম কি? আব্দুল্লাহ। তুমি কেন আসছো আমার কাছে? তুমি কেন আসছো? ক্ষতি করার লাগে। কেন? কেন? পারিবারিক সমস্যা। তার মানে তোমাকে কেউ পাঠাইছে? তোমাকে কেউ পাঠাইছে? হ্যাঁ। রোগীর স্বপ্নে কালো ছায়ার মতো আসো এবং রোগীর সাথে খারাপ কাজ করতে চাও, এটা কি তুমি একাই নাকি আরো কেউ আছে? আরো আছে। তোমরা কত সময় ধরে রোগীর সাথে আছো? 2 বছরের বেশি। 2 বছরের বেশি। 2 বছর থেকে সমস্যা? এই 2 বছরের রোগীর কি কি ক্ষতি করছো? পারিবারিক সমস্যা, ঝগড়াঝাটি, অনেক সমস্যা। অনেক ক্ষতি করছো না? হ্যাঁ। কেন করছো? সমস্যা করার লাই। তোমাদেরকে পাঠানো হয়েছে এটা করার জন্য। হ্যাঁ। এখন তোমাকে আমি যদি কোনো ছেড়ে দিই, তুমি কি সারা জীবনের জন্য চলে যাবে? প্রশ্ন করেন। তুমি কি চলে যাবে? না। মাথা উপরে, চোখ বন্ধ। না যাইলে যাওয়ার দরকারও নাই। তার গলার সামনে কিছু দেখেন? কি দেখেন? সরি। আল্লাহ, দেখেন তো এটা মাথা ফুটছে। চোখ বন্ধ থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। পুরুষটা মাথাটা আলাদা হয়েছে, বডিটা আলাদা হয়েছে। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। হ্যাঁ। সবার সামনে একজন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। সঠিক? হ্যাঁ। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? ভালো। শুধুই ভালো বলছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে যে জিনটা জবাই করা হয়েছে এটা ছাড়া আর কয়টা জিন আছে? হুজুর আমার সাথে যে জিতটা জবাই করেছে ওটা ছাড়া আর কয়জন আছে? 7 জন। 7 জন। 7 জনকে কি করবেন? জবাই না বন্দি? 7 জনের কি করবেন? জবাই না বন্দি? জবাই। ধরে নিয়ে আসেন আগে। ধরে নিয়ে আসছে, হ্যাঁ। জবাই করেন। হ্যাঁ করছে। করছে? এই 7 জনের আর আগে একটা জবাই করছে, টোটাল 8টা। 8টার আত্মীয় স্বজন এমন কি কেউ আছে যে যারা যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? না। নাই। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে?
হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 60টা। সাইডটা কথায় কথায় করছে, আপনাকে দেখাতে বলেন। একটা ঘরের ভিতরে, আর একটা বাইরে, আর একটা আমাদের মেইন গেটে, আরেকটা আর একটা গোসলখানায়। তুলে নিয়ে আসতে বলেন। কুফরিগুলা তুলে নিয়ে আসছে। হ্যাঁ, বান কয়টা মারছে রোগীর জন্য? মানে একটা বানটা কথায় মারছে? বুকে। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হুম। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। হুম। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গা করেন। করছে? হুম। জ্বালিয়ে দিতে বলেন। জ্বালিয়ে দেন। দিছে? হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? হুজুর আমার সাথে জিন বান কুফরি এগুলো আর কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন, আপনারা সবাই চলে যান ঢাকা। ঢাকা বিভাগ, জেলা হচ্ছে মুন্সিগঞ্জ, টঙ্গিবাড়ি থানায় যান। গেছি। যে এলাকায় থাকে ওটা হচ্ছে যে সোনারাং, সোনারাং যান। গেছে? হুম। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে খাদিজা বেগম, রোগীর বয়স 44, পিতার নাম হচ্ছে যে আব্দুল বারি শেখ, মাতার নাম হচ্ছে সাফিয়া বেগম। রোগীর নাম খাদিজা, রোগীর বয়স 44। পাইছেন? হ্যাঁ। রোগীর সমস্যা হচ্ছে মাথা ব্যথা করে, মেজাজ খিটখিটে থাকে, স্বামীর সংসার করতে চায় না, অস্থির অস্থির লাগে, কোনো কিছুই ভালো লাগে না। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরি সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 5টা। 5টাকে ধরে নিয়ে আসেন। হুম। 5টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? নাই। নাই। ওই 5টাকে জবাই করেন। হ্যাঁ, করছে। করছে? রোগীর জন্য কয়টা কুফরি করছে? না। বান কয়টা আছে যে স্বামী সংসার করতে চায় না এটার জন্য কয়টা বান মারছে? একটা। একটা। তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসছে। হুম। জিনের লাশগুলো এক জায়গা করেন। হ্যাঁ, করছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনের লাশ এবং বানগুলো এক জায়গায় করে দিছে। হুম। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? না। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিজে নিজে আসছে? নিজে নিজে। হুজুর আপনারা সবাই চলে যান বাংলাদেশ বরিশাল বিভাগ, বরিশাল জেলা, থানা হচ্ছে যে আখইল যারা, আখইল যারা যান, বাগদা ইউনিয়ন। গেছে। গেছে? আকন বাড়িতে যান। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে জান্নাতি বেগম নাসরিন, রোগীর বয়স 29, পিতার নাম হচ্ছে যে শাহজাহান মোল্লা, মাতার নাম হচ্ছে কোহিনুর বেগম। রোগীর নাম জান্নাতি বেগম নাসরিন, রোগীর বয়স 29। পাইছে? হুজুর রোগীর সমস্যা হচ্ছে মাথা ব্যথা করে, বাবার বাড়ি থাকলে কোনো সমস্যা হয় না, কিন্তু স্বামীর বাড়ি ঢুকলেই দম বন্ধ হয়ে যায়, ঘরে ঢুকতে পারে না, মাঝে মধ্যে স্বপ্নে সাপ দেখে, মানুষ দাওয়া করতে দেখে, শরীর দুর্বল লাগে। হুজুর দেখেন তো জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছে, টোটাল কয়টা জিনের আসর আছে? 6টা। 6টাকে ধরে নিয়ে আসেন। 6টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 2টা। 2টা। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জিন সবগুলোকে জবাই করেন। করছে? হ্যাঁ। জিন সবগুলোকে জবাই করছেন। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 2টা। বান? না। বান নাই না? না। আচ্ছা আমাদের এগুলা কে বা কারা করছে? এটা পরে পরে। কুফরি 2টা তুলে নিয়ে আসছেন। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। হ্যাঁ। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান মালয়েশিয়া। গেছে? তাইফিং জেলা হচ্ছে তাইফিং, থানাও তাইফিং। গেছে? যে এলাকা থাকে ওটা হচ্ছে যে কামফং বাঙালি। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ কামাল হোসেন, রোগীর বয়স 32, পিতার নাম হচ্ছে যে আলী হোসেন, মাতার নাম হচ্ছে যে রমেশা বেগম। রোগীর নাম মোহাম্মদ কামাল হোসেন, রোগীর বয়স 32।
হুম রোগীর সমস্যা হচ্ছে সংসারে কলহ, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, আয় উন্নতিতে বাধা, যেটা করতে যায় ওইটাই বাধা, সবসময় শরীর জ্বালাপোড়া করে, অশান্তি লাগে, কোনো কিছুই ভালো লাগে না। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 3টা। 3টা কুফরি, বান একটা। বান একটা। তুলে নিয়ে আসেন। হুম নিয়ে আসছে কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি। এগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? 3টা। 3টা জিনকে ধরে নিয়ে আসি, জবাই করেন। হুম জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ। হুজুর এটার সাথে জিন বান কুফরি দোনার কি কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। নাই। ঠিক আছে হুজুর, আপনারা সবাই চলে যান কুয়েত। হুম বিভাগ হচ্ছে জিলিফ আল সুইক, হুম ফারওয়ানিয়া জেলা, হুম আব্বাসিয়া যান থানা গেছে। হুম যে এলাকা থাকে ওইটা আব্বাসিয়া, ব্লক নাম্বার এ, রাস্তা নাম্বার হচ্ছে 110। হ্যাঁ। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে দেলোয়ারা বেগম, রোগীর বয়স 33, পিতার নাম হচ্ছে বাচ্চু মিয়া, মাতার নাম হচ্ছে লুৎফা বেগম। পাইছেন? হ্যাঁ। রোগীর সমস্যা হচ্ছে যে মেজাজ খিটখিটে থাকে, মায়ের সাথে খারাপ ব্যবহার করে, পরিবারের সবার সাথে খারাপ ব্যবহার করে, হাজবেন্ডের আয় উন্নতি নাই, সবকিছুতে বাধা আসে, স্বপ্নে সাপ একজন লোক কর্তৃক অনেক কিছু স্বপ্ন দেখে। আর হুজুর আরো অনেক সমস্যা আছে পার্সোনাল। হুজুর দেখেন তো আমরা ওনার সাথেও টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 7টা। 60টাকে ধরে নিয়ে আসি, জবাই করেন। 60টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? নাই। কয়টা কুফরি করছে রোগীর জন্য? 2টা। 2টা। বান? একটা। বান একটা। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে হুম কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। হুম রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। হুম জিনগুলাকে জবাই করে জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? হ্যাঁ। এটার সাথে জিন বান কুফরি আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।